কবে বিয়ে করতেছি এই প্রশ্নটা সবার থাকে কেন? অ্যাক্টিং করতে চাই, সব জায়গায় করতে চাই। এখন যে দিক থেকে অফার আসবে, যদি সবকিছু ব্যাটে বলে মিলে যায় তাহলে করবো। আমার স্বপ্ন ছিল ছোট থেকেই যে আমি অভিনয় করব। যখন আমি ক্লাস 5 or 6-এ পড়ি তখন থেকেই, তো তখনই ফ্যামিলিকে বলতাম যে আমি কাজ করবো, আমি নিজেকে টিভিতে দেখবো। লিটারেলি আমি কান্না করতাম আম্মুকে নিয়ে, যে ধরে যে আমি অ্যাক্টিং করতে চাই। সো আব্বু সবসময় বলেছে যে বড় হও, বুঝতে শিখো, যখন যাওয়ার তখন যাও, সমস্যা নাই। সো যখন আমি 2012-তে দেখলাম ভিড চ্যানেলে টপ মডেল আবার স্টার্ট হচ্ছে, তখন আমি ছবি পাঠাই অ্যান্ড লাকিলি আমি সিলেক্ট হই। তো ওইখান থেকে আসলে আমি 2013-এর ফার্স্টে বের হই, সেকেন্ড রানার আপ হয় ভিড চ্যানেলে টপ মডেল। 2012-এর সেকেন্ড রানার আপ। দেন আমার জার্নি স্টার্ট, প্রথমে টিভিসি করে স্টার্ট করি, তারপর তো নাটক। আমি আসলে ভাই এখন একদম পুরোপুরি নাটক নিয়ে ব্যস্ত। আমি সিঙ্গেল নাটক করছি আলহামদুলিল্লাহ, সবগুলো দর্শক দেখছে, পছন্দ করছে, তো এখন নাটক নিয়ে আছে। অফার আসলে এসেছে কয়েকটা, সো ওইটা নিয়ে একটু আমার এখনও বসা হয়নি ওইভাবে। ওটিটির মানে ফোকাসটা ওইদিকে আছে কি না, তাহলে যেটা বলবো যে আমার আসলে অ্যাক্টিংয়ের প্রতি আমার ফোকাস, এটা যে প্ল্যাটফর্মই হোক। সো আমার কাছে যেমন অনম বিশ্বাসের আমি ওটিটিটা করেছিলাম, একটা ফিল্ম করেছি। সো ওইটা যেমন 2 দিনের দুনিয়া আমার কাছে আসছে স্ক্রিপ্ট, আমাকে ভাইয়া চেয়েছিলেন ওই ক্যারেক্টারে, আমার করা হয়েছে। যখন আমি দেখেছি যে না আমার জন্য ঠিক আছে, তো ওরকম যদি আমার কাছে আসে তাহলে আমি অবশ্যই করব। অ্যাক্টিং করতে চাই, সব জায়গায় করতে চাই। এখন যে দিক থেকে অফার আসবে, যদি সব কিছু ব্যাটে বলে মিলে যায় তাহলে করবো। অ্যাক্টিংয়ের বাইরে আমি আসলে আমার খুব ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করি। আমি, আমার মা, আমার বোন, আমার 3টা বিড়ালের বাচ্চা, সেই হচ্ছে আমার ফ্যামিলি। আব্বু যেহেতু বাইরে থাকে, সো আমরা আসলে একসাথে অনেক মুভি দেখি, মুভি দেখতে যাই হলে। আমি আসলে অনেস্টলি অ্যানিমাল লাভার। তো আমি যতটুকু পারি চেষ্টা করি যে আমি যেখানে শুটিং করতে যাই সেখানে একটু যদি দেখি যে কোনো প্রাণীকে যদি খাওয়ানো যায় বা কী অবস্থায় আছে, যদি ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, ওই জিনিসটা আমি দেখি। আর আমার এমনিতে সামনে ইচ্ছে আছে ফিউচারে যে হয়তো ওদের জন্য একটা শেল্টার হোম দেওয়া, বা ওরা যাতে ভালো থাকতে পারে, ওইটা একটু দেখা। 24টা আসলে খারাপ গিয়েছে তা বলবো না, কিছুটা হয়তো কাজ অফ ছিল আমাদের দেশের পরিস্থিতির জন্য, কিন্তু আমরা এখন অনেকটা কাটিয়ে উঠেছি, কাছে এখন আবার রেগুলার করছি। সো যা যায় আসলে ভালোই যায় আমার মতে। সো 2024 ভালো গিয়েছে, আর 24-এর পর 25-এ পা রাখলাম। জানুয়ারির 1 তারিখ থেকে আমি শুটিং করছি। তো আলহামদুলিল্লাহ এই বছরটা নিয়েও আমি খুবই আশাবাদী, ভালো যাবে ইনশাআল্লাহ। ভালোবাসা দিবসে আসলে 13 পর্যন্তই শুটিং, 14 তারিখে শুধু গ্যাপ রেখেছি ফ্যামিলির সাথে ঘুরবো, যেহেতু সিঙ্গেল আমি হ্যাপিলি। সো ফ্যামিলির সাথে ঘুরবো। আর এছাড়া আমার ভ্যালেন্টাইনে কাজ আসছে কিছু, আর আমি প্রথমবার আসলে পার্থর সাথে স্ক্রিন শেয়ার করবো আই গেস ভ্যালেন্টাইনে। ভালোবাসার সংজ্ঞা আসলে আমার মনে হয় ফ্রেন্ডশিপ, যখন বন্ধুত্বটা ওই রকম স্ট্রং থাকে, অনেক ভালো থাকে না একটা সম্পর্কর মধ্যে ফ্রেন্ডশিপ থাকলে, ভালোবাসাটা ছাড়াও সম্পর্কটা আমার মনে হয় মানে আটকায় রাখার জন্য ফ্রেন্ডশিপটা দরকার। যাকে তুমি ভালোবাসবা সে যদি তোমার ভালো ফ্রেন্ড হয়, তাহলে আমার মনে হয় জিনিসটা লং লাস্টিং হয়। মোশাররফ করিম অবভিয়াসলি, আমি লাকি যে আমি তার অ্যাজ এ ডিউটি কাজ করতে পারি। আর মেয়েদের কথা যদি বলি তাহলে জয়া আহসান আমার আপুর সাথে আসলে খুবই মানে আনলাকিলি কখনো ওইভাবে কথা হয়নি, বাট আমার কয়েকটা অ্যাওয়ার্ড ফাংশনের সাথে দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে অতটুকুই। কিন্তু আমার আপুর কাজ দেখা হয়, আমি মানে বাজে লেভেলের ফ্যান আপুর কাজের। আমি মানে দেখলে আমার মনে হয় যে আপু যেমন অ্যাক্টিং করে, মনে হয় যে উনি জয়া আহসান না, উনি ওই এক ক্যারেক্টারটাই। সো আমি আসলে ফিল করতে পারি ওনার প্রত্যেকটা জিনিস। মানে পৃষ্ঠের হাসিরস আই গেস আমার যে বাঁকা বুকা দাঁত, এই জন্য হয়তো হাসিটা অত বেশি ভালো লাগে। এছাড়া কোনো হাসির রহস্য আছে কিনা আমি জানি না। তানিয়া বৃষ্টি মন থেকে হাসে, এটা আরেকটা রহস্য হতে পারে। কবে বিয়ে করতেছি এই প্রশ্নটা সবার থাকে কেন? কবে বিয়ে করতেছি আমি নিজেও জানি না। আমার এখন কোনো প্ল্যান নাই বিয়ে শাদী নিয়ে, সত্যি কথা যেটা। আমার বড় বোন আছে, ওটা হোক, তারপরে কি আমারটা হয়তো যাক না কয়েক বছর, এরপর আমি জানাবো ইনশাল্লাহ। আমি আসলে এটা তো বলতে পারতেছি না ফিউচারে কি হয়, বাট হ্যাঁ নিজের পছন্দ যদিও হয়, সেটা আসলে পরিবারকে বলে পরিবারের সম্মতিতেই যাওয়ার ইচ্ছা আছে না হুটার পছন্দ করলো না তাও করে ফেলাম, এই জিনিসগুলোতে যাবো না।